আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। সবসময় মন থেকে এই দোয়াটাই করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আসলে কি ক্যাপশন দিব জানি না, কিভাবে কি বলবো জানি না, থাম্বনেল কি দিব জানি না। জাস্ট আপনাদের সাথে জয়েন করার জন্য, আপনাদের সাথে থাকার জন্য ভিডিওগুলো আপলোড করা। খুব কষ্ট হয় একটা ভিডিও আপলোড করতে, যেহেতু নেটের এই অবস্থা। তো বুঝতেই পারছেন সবারই, অনেকেরই এই অবস্থা। তো আসলে ইউটিউবের জগতে এমন একটা জগৎ, যদি আমরা ভিডিও না দেই তাহলে কিন্তু ইউটিউবের সাথে কোনো যোগাযোগ থাকে না। কারো ভিডিও না দেখলে কেউ আমাদের ভিডিও দেখে না। নির্দিষ্ট কয়েকজন আপু বা ভাইয়া ছাড়া কিছু আপন মানুষ ইউটিউবে এসে পেয়েছি, যারা আমি যদি তাদের ভিডিও দেখতে নাও পারি, তারা কিন্তু আমার ভিডিওগুলো ঠিকই দেখে কমেন্টস করে। আমার অনেক ভালো লাগে তাদের কমেন্টস পেয়ে। আসলে আমি কয়েকদিন যাবৎ একদমই ভিডিও দেখতে পারছি না, নিজেও ভিডিও দিতে পারছি না। তার জন্য এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। এখন কন্টিনিউ হওয়ার চেষ্টা করছি, কিছু কিছু সাবস্ক্রাইব বাড়ানোর চেষ্টা করছি। শুধু তো সাবস্ক্রাইবার থাকলে হয় না, যদি অ্যাক্টিভ না থাকে, ভিডিও না দেখে। তো আশা করি সবাই সবার ভিডিওগুলো দেখবেন। আমি যখন ভিডিও দেখি তখন তো আপনারা জানেন, ইনশাল্লাহ আমি সবার সাথে থাকি, সবার ভিডিও দেখি। তো আজকে এখানে ঝিঙা রান্না করতেছি। ঝিঙাগুলো ছিলে নিয়েছি পিলার দিয়ে। এখন আমি সেই ঝিঙা তরকারিটি হালকা মশলায় রান্না করব। প্রচণ্ড গরম বাহিরে, এত গরমের মধ্যে মানে বেশি মশলার তরকারি খাওয়া আসলে খুব বিপজ্জনক শরীরের জন্য। একদমই হালকা মশলায় রান্না করতেছি। দিয়ে দিলাম রসুন পেস্ট, কারণ রসুন পেস্টটা আমি সব তরকারিতে খাই, আমার অনেক ভালো লাগে এবং শরীরের জন্য অনেক উপকারী। তো আজকে এটা বড় মাছ দিয়ে রান্না করছি। ঝিঙা তরকারিটা রুই মাছ দিয়ে রান্না করব, অনেক মজা লাগে। আর যে ঝিঙা কিন্তু 1 কেজি ঝিঙা যদি আমি ছিলে কেটে নেই, কমে যায়। আবার সেটা রান্না করলে আরও কমে যায়। তো 1 কেজির নিচে কিন্তু ঝিঙা রান্না করা যায় না। আজকে আমি ঝিঙার তরকারিটা রান্না করেছি, সাথে ছোট্ট একটা আলু দিয়েছি। তো এইভাবে ঝিঙা তরকারিটা রান্না করে দেখবেন, একটু ঝোল ঝোল করে, অনেক বেশি মজা হয়। তো ছোট্ট এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে জাস্ট কানেক্টেড থাকা। সবাই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্টসে বলবেন কে কেমন আছেন। সবার সাথে একটু যোগাযোগ রাখার জন্যই আসলে এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেওয়া। আর এই ভিডিওগুলো আগের করা সেই ভিডিওগুলো থেকে একটু একটু নিয়ে আমি ভিডিওগুলো করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।